তো থাগ লাইফ 2 ঘন্টা 45 মিনিটের একটা সিনেমা, যেখানে দেখাচ্ছে যে কামাল হাসান একজন ইয়াং গ্যাংস্টার। তো একটা গ্যাং ওয়ার হচ্ছিল একটা জায়গায়, যেখানে শুট আউট হয় এবং একজন মারা যায় এবং তার যে বাচ্চা রয়েছে, একটা ছেলে একটা মেয়ে, তারা সেপারেট হয়ে যায়। তো কামাল হাসান সেই বাচ্চার ছেলেটাকে খুঁজে পায়, তাকে লালন পালন করে, তাকে বড় করে এবং তাকে নিজের উত্তরাধিকার হিসেবে বড় করে। তো তাদের একটা ফ্যামিলি ফিউড হয় এবং যে বাচ্চা ছেলেটা বড় হয়ে উঠছে সে হয় এসটিআর। তো এসটিআর এর এক বোনের মতন একজন রয়েছে, তাকে একটা ছেলে চিট করে এবং এসটিআর ডিসাইড করে ও রিভেঞ্জ নেবে। তো ছেলেটাকে মেরে দেওয়া হয় এবং পলিটিক্যাল প্রেসার এবং পুলিশের কিছু কনস্পিরেসির জন্য কামাল হাসান ডিসাইড করে ও সারেন্ডার করবে, ও জেলে যাবে। জেলে থেকে বেরিয়ে এসে দেখছে যে সবাই এসটিআর কেই অ্যাজ আ লিডার মেনে নিয়েছে। ওর ভিতরে একটা জেলাসি হয়, কিন্তু ব্যাপারটাকে মেনে নেয়। ইন দ্য মিন টাইম কামাল হাসানের উপর একটা অ্যাটাক হয়। কামাল হাসান প্রাণে বেঁচে যায়, কিন্তু মনে করছে যে প্রবাবলি এসটিআরই এটা করেছে, কারণ এসটিআর চাইছে যে একদম পার্মানেন্ট লিডার হয়ে উঠতে। তো কামাল হাসান ডিসাইড করে যে আমি এর থেকে একটু দূরে চলে যাবো, আমি একটু তীর্থে যাব। তো আপনারা যে ওপেনিং এর শর্ট দেখেছেন না, যে ও একদম মানে পাহাড়ের মাথায় উঠে গেছে, ওখানেই ও গিয়েছিল এবং এসটিআর এর কানে ফুসমন্তর দেওয়া হয়েছে। এসটিআর ফাইনালি ভেবে নিয়েছে যে কামাল হাসানই ওর বাবাকে মেরেছে। তো কামাল হাসানকে ওই পাহাড় থেকে ছুঁড়ে ফেলে দেয় এবং ওরা ফেরত চলে আসে এবং রিজিউম দেয়ার গ্যাংস্টার ওয়ার্ক। কিন্তু কামাল হাসান মরে না, ওখানে মার্শাল আর্টস এর ট্রেনিং নেয়, ফেরত আসে এবং সেকেন্ড হাফটা পুরোটাই ড্রাইভ করছে এটার উপর যে কামাল হাসান কি করে এই যে ওকে ব্যাকস্ট্যাপ করা হলো সেই রিভেঞ্জটাও নেয়। এনি হচ্ছে পুরো সিনেমাটা। এবং ফাইনালি এসটিআর কে, যে প্রথমে বললাম না একটা বাচ্চা ছেলে একটা বাচ্চা মেয়ে সেপারেট হয়ে গেছে, ওই বাচ্চা ছেলেটা হয় এসটিআর এবং এসটিআর কে হারিয়ে যাওয়া বোনের সাথে মিলিয়ে দেওয়া হয় এবং ফাইনালি কামাল হাসান কি করে রিভেঞ্জ নেয় সেই হচ্ছে থাগ লাইফ। এবার দেখুন আপনার শুনে গল্পটা কতটা ভালো লাগলো না? কিন্তু আপনি যখন সিনেমাটা দেখতে যাবেন তখন মনে হবে কি যা তা ফালতু বানিয়েছে। মানে কামাল হাসান নাকি গল্পটা ডেভেলপ করেছিল এত বাজে এবং স্ক্রিন প্লেটাও এত বাজে, মানে আমার মনে হচ্ছিল চ্যাট জিপিটি কে দিয়ে লিখিয়েছে বোধহয়। একদম ফ্ল্যাট যাচ্ছে। আপনি ট্রেলারে তো মানে 90% অফ দ্য সিনেমা রিভিলই করে দিয়েছেন, তেমনি কিছু নেই। অ্যাকশন গুলো দেখতে হয়তো ভালো লাগছে, কিন্তু অ্যাকশন গুলো এত বাজে ভাবে সিচুয়েটেড, মানে ইমোশন, অ্যাকশনটা আপনার ইমোশন দেখাবে, আপনাকে ইমোশনালি ড্রাইভ করবে, কিন্তু এটা হচ্ছেই না। বৃষ্টি নেমে গেল, যাই হোক, একদম ইমোশন কাজ করছে না, যার জন্য আপনার অ্যাকশনটা, আপনি যদি অ্যাকশনটাকে জাস্ট কেটে দেখেন, জাস্ট অ্যাকশনের সেট পিসটাকে দেখেন, তাহলে আপনার মজা লাগবে। কিন্তু আপনি যদি অ্যাকশনের আগে পরে জিনিসটা দেখেন না, আপনার কাছে অ্যাকশনটা কোনো ইম্প্যাক্টই শো করবে না। মানে আপনি আর এর অ্যাকশনটা দেখুন, ওটা একটা ইমোশনটাকে ড্রাইভ করে এই অ্যাকশনটা হচ্ছে, এখানে কোনো ইমোশনই আসছে না। এবং কামাল হাসান এখানে মানে জাতা ভাবে দেখানো হয়েছে। মানে সেকেন্ড হাফে একটা রিভেঞ্জের অ্যাঙ্গেল রয়েছে, যে কামাল হাসান এসে সবার উপর রিভেঞ্জ নেবে। তো আপনি একটা মন্টাজ সিন রাখুন যে ও কি করে এরকম একটা এত ভালো মার্শাল আর্টস করতে পারছে। আপনার কাছে 2 ঘন্টা 45 মিনিটের রান টাইম রয়েছে, আপনি ওখানে 10 মিনিট ওকে দেখাতে পাচ্ছেন না যে কি করে রিকভার করলো, কি করে মার্শাল আর্টস শিখলো, কি করে এত পটু হয়ে গেল। মানে 2 বছর পরও ফেরত আসছে, 2 বছরের ভিতর একজন বয়স্ক মানুষ কি করে যে এত ভালো মার্শাল আর্ট শিখে নিল, সেটা আপনি দেখাতে পারতেন, সেটা আপনি এক্সপ্লোর করতে পারতেন। এক্সপ্লোর করতে পারলেন না। আপনি এখানে জুজু জর্জকে নিয়েছেন, আপনি এখানে আলি ফাজলকে নিয়েছেন, আপনি এখানে ঐশ্বরিয়াকে নিয়েছেন। এত বিশাল বড় স্টার কাস্ট রয়েছে, কিন্তু কারোকেই তেমনি কিছু ইম্প্যাক্টফুল দেওয়াই হয়নি। পুলিশকে ওয়ান ডাইমেনশনাল ট্রিট করা হয়েছে। আপনি স্টার্টিং এ দেখালেন যে কামাল হাসান ওই এসটিআর কে খুঁজে পেল এবং এসটিআর কেও গ্যাং লাইফের ব্যাপারে বোঝাচ্ছে, সেখানটা কতটা ইন্টারেস্টিং ভাবে আপনার স্টার্টিং হলো। তারপর সেখানে পুরো ইমোশনটাই মিস হয়ে গেল। আপনি ভাবুন এখানে কত ভালো একটা কেমিস্ট্রি ড্র করা যেত, যে বাবা আর ছেলে বা মেন্টার এবং ট্রেনির একটা রিলেশনশিপ রয়েছে, কিন্তু তারপর সে ইনফ্লুয়েন্স হয়ে যায় এবং তারপর সে নিজের মেন্টারের বিরুদ্ধেই চলে যায়। এই জিনিসটাকে তো আপনাকে ইমোশনালি দেখাতে হবে, ইমোশনালি একদম দেখানো গেল না। মানে একদম ঠকানো লাইফ। থাগ লাইফ এটার নাম হচ্ছে ঠকানো লাইফ, পুরো ঠকানো এই সিনেমাটা। মানে দেখুন পোনিয়ান সিলভার আমার খুব একটা ভালো লাগে না। আমি ইটস আ মিড লেভেল সিনেমা বলতে পারি, মানে অ্যাভারেজ সিনেমা বলতে পারি। এবার আমি অফিসিয়ালি বলতে পারি দিস ইজ আ ওয়ার্স্ট মুভি, দিস ইজ আ ফালতু মুভি। মানে আমি একদম এক্সপেক্ট করিনি। মানে লোকজন ভাবছিল কামাল হাসান এটা আসবে, হেভি কিছু আসবে। মানে আমি ট্রেলার দেখেই আমার মনে হয়েছিল ভাই এ তো পুরো সিনেমাই বলে ভালো মতো ইমোশনালি কিছু দেখাবে, ইমোশনালি কিছু একটা ভালো শো করবে। ইমোশনালিও দিস ইজ আ ডেড মুভি। সো দিস ইজ আ ডেড প্যান মুভি, যেখানে মানে তৃষা কামাল হাসানের জিনিসটা আপনার দেখে হয়তো মজা লাগতে পারে, ইন অ্যাকচুয়ালিটি দিস ইজ মানে ওইটাও কিছু আলাদা অ্যাড করতে পারছে না। মানে সিনেমার কোনো অ্যাসপেক্টই কাজ করছে না, প্রচন্ড ফালতু বোরিং মুভি। সো আই হাইলি রেকমেন্ড, ডোন্ট গো অ্যান্ড ওয়েস্ট ইওর মানি।